ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, বাড়ছে ডিএ নাকি হবে ছাঁটাই। পশ্চিমবঙ্গ সরকার চিঠি পাঠাতে সরকারি কর্মীদের মনে আশঙ্কা। নয়া বছর পড়তেই নতুন করে ডিএ বৃদ্ধির আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ওদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই নিয়ে ১৪তম বার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে। এরই মধ্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা। নতুন বছরের শুরুতেই রাজ্যের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাতে শুরু করলো কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। কোন দপ্তরে কর্মীর সংখ্যা কত তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে মমতার হাতে থাকা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। ৩১শে জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত তথ্য পাঠাতে হবে। সচিবালয়গুলিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও বর্তমান কর্মরত কর্মীর বিস্তারিত তথ্য চেয়ে চিঠি গিয়েছে। কোনো কিছু উল্লেখ করা না হলেও নয়া বছরের শুরুতেই রাজ্যের এই পদক্ষেপে নতুন করে নিয়োগ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। একই সাথে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের বদলে ছাঁটাই করা হবে কিনা সে বিষয়েও জোর জল্পনা চলছে। এমন একটা সময় দপ্তরে দপ্তরে চিঠি দিতে শুরু করলো রাজ্য, যখন ডিএ ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য। এখানে উল্লেখ্য, বিগত কিছু সময়ে রাজ্যের একাধিকবার নিয়োগে কারচুপির অভিযোগ সামনে এসেছে। স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে এসেছেন সরকারি কর্মীরা। ওদিকে ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মীদের যুদ্ধ জারি রয়েছে। সর্বোচ্চ আদালতে চলছে মামলা। সুপ্রিম কোর্টে এখনো পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। ফের কবে ডিএ বাড়বে, আদৌ বাড়বে কিনা সেই নিয়ে কোনো আপডেট নেই রাজ্যের তরফে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।